বছরের পর বছর বিরহের প্রতিচ্ছবি হয়ে থাকলেও সময়ের সঙ্গে বদলায় সবকিছু। বাপ্পারাজও এবার বদলাচ্ছেন। সেই চিরচেনা প্রেম বিরহের ছক ভেঙে তিনি হাজির হচ্ছেন নতুন রূপে একজন পুলিশ অফিসার হিসেবে। দীর্ঘ বিরতির পর ওয়েব দুনিয়ায় পা রাখলেন এক সময়ের সুপারহিট এই নায়ক। বিস্তারিত শাহিদা আহমদ জান্নাতির ডেস্ক রিপোর্টে। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যায়। বছর পর বছর প্রেম বিরহের প্রতিচ্ছবি হয়ে থাকা ঢাকাই চলচ্চিত্রের এক সময় সুপারস্টার বাপ্পারাজ এবার নতুন রূপে হাজির হয়েছেন। দীর্ঘ বিরতির পর ওয়েব সিরিজের মাধ্যমে পর্দায় ফিরছেন এই অভিনেতা। তবে এবার তার চরিত্র পুরনো প্রেমের ছক থেকে বেরিয়ে গিয়ে একেবারেই ভিন্ন ধরনের। তিনি এবার অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। বাপ্পারাজের অভিনীত বিখ্যাত সিনেমা প্রেমের সমাধি সেই চিরচেনা সংলাপ, না না হেনার বিয়ে হতে পারে না, সম্প্রতি আবারও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এবার বাপ্পারাজ জানিয়েছেন অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। এক কথায় পুরনো প্রেমের গল্পের বদলে এবার রুদ্ধশ্বাস ক্রাইম থ্রিলারের দুনিয়ায় প্রবেশ করছেন তিনি। অভিনেতা সম্প্রতি তার নতুন ওয়েব সিরিজ রক্তঋণের একটি ক্যারেক্টার টিজার প্রকাশ করেছেন, যেখানে একেবারে নতুন আঙ্গিকে দেখা গেছে তাকে। টিজারের শুরুতে এক কাপ চা থেকে ধোঁয়া উঠছে, পাশে রাখা রয়েছে একটি পিস্তল এবং তারপর দরজা খুলে বাপ্পারাজকে দেখা যাচ্ছে পুলিশ ইউনিফর্মে। চরিত্রের নাম সাইম জব্বার। টিজারের মাঝে তার কণ্ঠ শোনা যায়, এই হাফিজ বন্ধ করো, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। রক্তঋণ একটি ক্রাইম থ্রিলার সিরিজ, যেখানে বাপ্পারাজের চরিত্র এক পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন। সিরিজটির পরিচালক মোস্তফা খান সিহান জানিয়েছেন, বাপ্পারাজ ভাইয়ের সেই বিখ্যাত সংলাপ নিয়ে মিমো ট্রল হয়েছে, কিন্তু আমরা চাই না তিনি শুধু বিরহের চরিত্রে আটকে থাকুন। এবার আমরা তাকে একদমই নতুনভাবে উপস্থাপন করেছি। দর্শকরা যখন প্রেমের সমাধির বাপ্পারাজকে হেনার প্রেমে মগ্ন মনে করতেন, তখন তিনি নতুনভাবে সবাইকে অবাক করে দিলেন তার অভিনয়ের এক নতুন দিক উপস্থাপন করে। তার অভিনীত একাধিক ত্রিভুজ প্রেমের সিনেমা, যেমন প্রেমের সমাধি, ভুলো না আমায়, হারানো প্রেম, ভালোবাসা কারে কয় এবং অন্যান্য সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। এছাড়া বাপ্পারাজ কিছু নাটকও পরিচালনা করেছেন, যার মধ্যে কাছের মানুষ, রাতের মানুষ এবং একজন লেখক উল্লেখযোগ্য। তিনি কার্তুজ নামের একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। সর্বশেষ তিনি পোড়ামন 2 সিনেমায় অভিনয় করেছিলেন, যেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেন। এবারে নতুন ওয়েব সিরিজ রক্তঋণ নিয়ে বাপ্পারাজের ভক্তরা অপেক্ষা করছেন, যাতে তার নতুন রূপে খুঁজে পেতে পারেন এক পুলিশ অফিসারের শক্তিশালী চরিত্র।